ভাই রে ভাই, গতকাল যে একটি অনুষ্ঠান হয়েছিল হারলানের, মানে শাকিব খানের যে একটি কি বলে ওর একটি যে ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে সেটা আপনারা ভালো করেই কিন্তু জানেন যে হারলান স্টোন এটা একটি ইউএসএ। বাট আপনাদেরকে কিভাবে বলবো বুঝতে পারছি না, যে অসম্ভব সুন্দর হয়েছে কালকের যে ঝাঁকজমকপূর্ণ একটি দিন যে গেল কালকের। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে শাকিব খানের সাথে কিন্তু পারফর্ম করেন স্টেজে পরিমণি, জানেন অনেক সুন্দর একটি মেয়ে। তারপর হচ্ছে পূজা ছেড়ি, তারপর আছে ইমন। এই চারজন প্রথমবার পারফর্ম করেন। বাট এখানে আরও কিছু বিষয় রয়েছেন, এখানে কিন্তু আরও কয়েকজন নায়িকা আসবেন। আপনারা ভিডিওটি যখন কন্টিনিউ করবেন সম্পূর্ণ, তখন আপনারা ফুল বিষয়টি বুঝতে পারবেন আসলে এখানে কারা কারা ছিল, কিভাবে তারা পারফরমেন্সটি করেন। আসলে খুব সুন্দর ছিল। আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি যে আসলে পরিমণিকে খুব মানানসই হয়েছে। শাড়ির সাথে কোট পরে শাকিব খানকে খুবই হ্যান্ডসাম লেগেছে, যে খুবই মারাত্মক একটি বিষয় মনে হয়েছে আমার। তবে খুব ভালো লাগলো যে তাদেরকে দেখে, অনেকটা বেশি ভালো লাগলো। দেখে থাকুন আপনারা। তবে যেটাই বলেন না কেন, শাকিব খান কিন্তু একটি একদম অনেক ভালো মনের একজন মানুষ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। লাইভটি আসলে শেয়ার করার মতন, সেজন্য এটি মূলত দিয়েছি আপনাদেরকে দেখার জন্য। দেখতে থাকুন। যেটা বুঝতে পাচ্ছেন যে একটি ভিডিও আপনারা মোটামুটি ভালোই দেখতে পেয়েছেন, যে শাকিব খানের সাথে যে অনেক মেয়েরা কিন্তু হাত মিলাতে এসেছেন। তারা দেখতে কিন্তু অনেক সুইট কতগুলো মেয়ে। দেখেন ভক্তরা শাকিব খানের সাথে কীভাবে হাত মেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি কিন্তু খুব ভালো মনের মানুষ। দেখেন সবার সাথে একটি মিশক মনে হলো। আপনাদের কেমন লাগে আমি জানি না অবশ্যই, বাট আমার কাছে কিন্তু খুবই ভালো মনে হয়েছে যে বিষয়টি। আসলে লাইভটি আপনাদেরকেই দেখালাম, যে দেখানোর মতো একটি লাইভ ছিল এবং স্টেজ পারফরমেন্সটি ছিল। তবে এখানে আরও কয়েকজন নায়িকা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এসেছেন এখন বর্তমানে সাবিলা নূর এবং মিম, বিদ্যা সিনহা মিম এবং তানজিনা তিশা। ওয়াও, খুবই ভালো লাগছে এই পারফরমেন্সটি। বাহ, তানজিন তিনাকে এবং মিমকে অসাধারণ লাগছে। পাশাপাশি সাবিলা নূরও কিন্তু জমিয়ে দিয়েছেন। শাকিব খান তো শাকিব খান, ওনার কথা তো এখানে বলার কোনো কিছুই নেই। তবে তানজিন তিশা কিন্তু খুবই একটি স্মার্ট করে কিন্তু চলে এসেছে। আর মিমের কথা কী বলবো, মিম তো অসাধারণ একটি মেয়ে, হ্যান্ডসাম। তো এই হচ্ছে হারলান, শাকিব খানের একটি কোম্পানি ইউএসের। এখানে কিন্তু ওরা যে ব্যবসাটি করেন সেটি হচ্ছে মূলত এই বিভিন্ন প্রকারের এখানে কসমেটিক্স, মানে এই সরঞ্জামগুলোই বিক্রি করে। খুবই ভালো পণ্য। ওয়াও, খুবই ভালো মানানসই হয়েছেন। এখানে আসছেন আচ্ছা পূজা সেরি বা পরিমাণে চলে এসছেন।
বা এই ফ্রেমটি কিন্তু অসাধারণ মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটি জানাবেন। ইমনকে কিন্তু লাগছে ভালো, তবে লাইভটি প্রচারণার জন্য কিন্তু অনেক অনেক ভালো লাগছে। তাদের যে একটি আনাগোনা খুবই ভালো লাগার মতন, যে বাহ পরিমণি তো একদম পার্টি দিচ্ছে রে ভাই। তবে শাড়ি ওদের সাথে যেন অনেকে বলছে যাচ্ছেই না, কিন্তু ঠিক আছে তারপরও বাহ শাকিব খানের সাথে খুব ক্লোজিং একটি ব্যাপার স্যাপার দেখতেই পাচ্ছেন। তবে আমার মনে হচ্ছে পরিমণি শাড়িটা না পরলেই যেন বেটার হতো, বা অন্য কোনো কিছু পরলেই কিন্তু বেটার হতো। ওদের মতো কোনো কিছু করে যদি আসতো তাহলে আরও একটু বেশি হ্যান্ডসাম কিন্তু লাগতো এখানে। তবে যাই হোক, অসাধারণ লাগছে আমার কাছে, তাই আপনাদেরকে এই লাইভটি শেয়ার করলাম। আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখে যাবেন না, কারণ এই লাইভটি অনেকটা দূর থেকে কাউন্ট করা, সেজন্য একটু নয়েজও কিন্তু যাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছি। যাই হোক, এটাকে চিনলাম না। যাই হোক, পরিমাণে কিন্তু ড্যান্স দিচ্ছে, পাশাপাশি সাবিলা নূরকেও ভালো লাগছে। তবে ফ্রুতার সেরিকে আরেকটু ইয়াং হয়ে যাচ্ছে এরকম মনে হইল। তো যাই হোক, এই হচ্ছে লাইভ অনুষ্ঠান এটি। যাই হোক, আপনারা যেটার জন্য অপেক্ষা করেছিলেন বা সবার ড্যান্সটা ভালোই লাগছে। তবে তানজিনা তিশা কিন্তু চলে গিয়েছেন, এটা হচ্ছে পরিমাণে খুবই ভালো। যে জাঁকজমকপূর্ণ যে একটি অনুষ্ঠান সেটি শেষের দিকে। তো সবাই আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি আমি RJ।